আজকে মেঘলা আকাশ, আকাশে মেঘ বাড়ছে। এই দেখেন, মানে আমি যে বলি যে এই কায়াগুলো আমার দেখলে আর কিভাবে আমি জানি না, এই যে কাকা শুরু হয়েছে। আমি বেরোলে হয়েছে এরকম শুরু করে কায়া। আল্লাহ পাকে জানে আমি কোনো অপরাধ করছি নাকি, আল্লাহ পাকে ভালো জানে। তো বর্তমান যে মালয়েশিয়ার পরিস্থিতি, বিশাল অবস্থান খারাপ। এখন পাসপোর্ট থাকলেও ভিসা থাকলেও ইমিগ্রেশন উঠাই নিতে আছে। জানি না আল্লাহ পাক ওই কপালে কি রাখছে, সেটা আল্লাহ পাকই ভালো জানে। আমি যেটা বলি, মালয়েশিয়া জানি কেউ না আসে। মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া আর আসতে পারবো যারা যে বাটপারি করে খায় তারা। মানে একজনের এই কাজ, মানে কোনটাকে কাজ নিব, ওখান দিব 100 রিঙ্গিত বেতন, 20 জন লোক খাটাবো। 20 জন লোক খাটাইলে 100 রিঙ্গিত করে বেতন হইলে 200 হইলো, এই 2000 রিঙ্গিত বেতন পাবো। 2000 বেতন পেলে 50 টাকা করে ওয়ার্কার করে দিব। আর ওই তাহলে 1000 রিঙ্গিত দিল, আর 1000 রিঙ্গিত ওর একদিনই লাভ হয়ে গেল। এইভাবে মানে ওই ওরা চলতেছে ওদের যে বিষয়। ওরা আবার আবার কিছু আছে, এরা অবৈধ সিগারেট বিক্রি করে, অবৈধ সিগারেট বিক্রি করে। আবার পুলিশ ধরতে পারলে ফুটকি লাল, ফুটকি লাল করে দিব। এরাই এরাই বাটপাটি বাটপাটি করে, এরাই চলতে পারবো। আবার কিছু লোক আছে এক জায়গায় বাসা বাড়ি নিব, বাসা বাড়ি নিয়ে ওই কাজ নিব, কাজ নেওয়ার পর কামান এটা হচ্ছে ভালো কামান আমার বাস চালায়। আবার কিছু কিছু লোক আছে এক জায়গায় বাসা নিব, বাসা নিয়ে ওই কাজ নিব, কাজ হইতো বা কন্ট্রাক্টে কাজ নিয়ে 2 মাস পর বেতন, মানে 2 মাস পর বেতন দেবে। কেউ ওয়ার্কার নিব 15-20 জন নিব, 2 মাস না করে অস্তে করে বেতন দিন হইয়া ওই বাগাম পর যারা কাজ করলো ওরা ওই যে, হ্যাঁ ওকে দুঃখ দেখে গেরা এরকম বাটপারি করে মালয়েশিয়াতে খায়। মালয়েশিয়াতে এরকম বাটপারি খায়, এটা বাঙালিরাই করে বেশি। আমি অন্য কান্ট্রির লোকজনদের দেখি নেই, শুধু আমি ওই বাঙালিদের দেখছি এই কাজটা করে। তাছাড়া এই বেতনে এরা ঋণ ইস্যু দিতে পারবো না, ঋণ ইস্যু দিতে পারবো না, আর তাই করবো ব্যবস্থা। হ্যাঁ আবার কথা আছে, যারা ওই কোম্পানির ফ্যাক্টরিতে আসছে ওরা 70,000-75,000 টাকা পাঠাতে পারতেছে। আর আমরা তো 3 বেলা খেলে 30,000 টাকা পাঠা খাইতে পারবো না। একটু যদি মোটামুটি স্যাম্পলে খাই, 3 বেলা খেলেই 30,000 টাকা পাঠাতে পারবো না। আমাদের 2 বেলা খাই, 2 বেলা কোনো রকম 30,000 টাকা স্যালারি পাঠাইতে পারে বাংলাদেশে। যারা ফ্যাক্টরিতে আসছে বা মেন কন আছে, যারা যারা আসছে এদের কোনো সমস্যা নেই, এরা ইনশাল্লাহ ভালো আছে। এরা 2টা টাকা দেখতে পারতেছে, এরা সুখ সুবিধা আছে, এদের পুলিশের ঝামেলা নেই, ইমিগ্রেশনও ঝামেলা নেই, এদের কোনো ঝামেলাই নেই। ইমিগ্রেশন, পুলিশ, প্রশাসন কোনোটাই তাদের এদের কাছে কোনো ঝামেলা নাই। সব কোম্পানি বুঝবো, এদের কোহান মেডিকেল করবো, এরা নিজেরাই করাবে না, হুট করে সকালে রাত্রে করবো যে সকালে তো মেডিকেল চলো গাড়ি আবার সকালে মেডিকেলে নিয়ে যাবো। আর আমাদের যে পরিস্থিতি সেটা আল্লাহ পাকে জানে, ভালো জানে। আর যারা এই দেশে থাকে এরাই জানে যে পরিস্থিতিটা আমাদেরটা কী কীরকমভাবে চলতেছি আমরা, আল্লাহ পাক চালাইতেছি। জানি না সামনের দিনগুলো আল্লাহ পাক কীভাবে নেবে, সেটা আল্লাহ পাকই ভালো জানে।
সবাই ভালো থাকি। তো বিষয় হলো যে এখন সবার অবস্থান একটু খারাপ মানুষের।